না খেয়ে থাকবে বলো? তুমি তো লক্ষ্মী সোনা। এই শোনো, তোমাকে না অত দিদি দিদি করতে হবে না, অত চাপ নিতে হবে না। তোমার দিদির যদি খিদে পায় এই উচ্ছিষ্ট খাবারটাই খাবে, আর এই খাবার যদি মুখে না রোচে তাহলে পেটে গামছা বেঁধে থাকবে। তুমি চলো। এতদিন এই গ্রামে থেকে তুমি সবার অনেক ক্ষতি করেছো, অনেক অন্যায় করেছো তুমি। আর নয়, এবার এই গ্রামের লোক তোমার বিচার করবে। অনেক সহ্য করেছি আমরা তোমায় শান্তিদি, আর নয়। একের পর এক অন্যায় করে গেছো, গ্রামের মোড়ল হয়ে সবার উপরে অত্যাচার করেছো, এমনকি গ্রামের মেয়ের বদনামটাও তুমি ছাড়োনি। তোমরা আমাকে আর একটা সুযোগ দাও। আমি এমন ভুল আর কখনো করবো না। আর একটা সুযোগ আমাকে তোমরা দাও। না শান্তিদি, তোমার একটাও সুযোগ দেওয়া যাবে না। তুমি প্রতিশোধ নিতে এত বদ্ধপরিকর যে একজনের বাড়িতে আগুন লাগাবার আগেও তোমার একটু হাত কাঁপছে না। বেরিয়ে যাও গ্রাম থেকে, এই মুহূর্তে তুমি গ্রাম ছেড়ে চলে যাও। আর তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে গ্রাম থেকে বার করে দেবো আমরা। চলো না, তোমরা আমাকে এত বড় শাস্তি দিও না। আমি তোমাদের সামনে কাজ করছি, তোমরা বলে আমি ডাক্তার কত দেবো? আমাকে এত বড় শাস্তি তোমরা দিও না। এইসব করে কোনো লাভ হবে না শান্তিদি, তোমাকে আর এই গ্রামে রাখা যাবে না। ওই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা এখান থেকে। আর যদি কোনোদিন শান্তিদি আর মানিকের সাথে তোকে দেখেছি তাহলে তোকেও এই গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো। আমার ভুল হয়ে গেছে, এই কাজ আমি আর কখনো করবো না। আজ আমি প্রতিজ্ঞা করছি, আমি শান্তি কাকি আর মানিকদের মুখ কখনো দেখবো না। আমি সত্যি বলছি, আমাকে যা এখান থেকে। শান্তিদি, এরপরে যদি তুমি কিছু গন্ডগোল করো আর এই গ্রামে পা রাখো তাহলে কিন্তু তোমাকে সোজা পুলিশে দেবো আমরা। দাঁড়িয়ে আছো কেন? যাও। এই চলো সবাই। আচ্ছা অনিরুদ্ধ, ওই রঘু তোমাকে ফোনটা করলো কেন খবর দেওয়ার জন্য? এই টাকাটা রাখো। আজ থেকে তুমি শান্তির সাথে থাকবে, কিন্তু তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, আমাকে সব খবর দিতে হবে। আর যদি সেটা না করো তাহলে তোমার এগেনস্টে সব এভিডেন্স জোগাড় করে তোমায় এমন ফাঁসাবো যে সারা জীবন তোমাকে জেলে থাকতে হবে। সাহেব আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন ওই শান্তি কাকির হয়ে কাজ করব না। আসলে আমাকে দায়ে পড়ে ওই শান্তি কাকি আর মানিকদার হয়ে কাজ করতে হতো। কেন? আসলে আমার মা খুব অসুস্থ, আর মা ছাড়া আমার কেউ নেই জানেন তো। সেই মায়ের অসুখের টাকা জোগাড় করার জন্যই আমি শান্তি কাকি আর মানিকদার হয়ে কাজ করি। আমি পড়াশোনাও জানি, নেহাত কোনো চাকরি বাকরি পাইনি বলে তাই আজ মানিকদার সাগরেদ হয়ে রয়েছি। নাহলে এরকম একটা কাজ কেউ করে? আপনি বলুন না, করে কেউ এরকম একটা কাজ? তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি আগে আমার কাজটা ভালো মতন করে দাও, তারপরে আমি তোমার কাজের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আমি রাজি সাহেব, আমি রাজি। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আচ্ছা ঠিক আছে, ওঠো 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 ওঠো। এই জন্যই বলে ভালো লোকদের সঙ্গে সবসময় ঠাকুর ভালোই করেন। মাম্মাম, আরো তুমি এখানে কি করে এলে? বাড়ি থেকে সামলানো যাচ্ছিল না, তা দেখলাম এখানে যখন সব ঝামেলা মিটে গেছে তাই ওকে নিয়ে চলে এলাম। বায়না করছিলে? বেশ করেছি রে কাকা, এসো। বাবা দেখো, তোমার নাতনি কিন্তু খুব বায়না শিখেছে, দেখে তো ঠিক চলে এসেছে। অনিরুদ্ধ বলছি, এত কষ্ট করে যখন এত দূর থেকে এলে কটা দিন কাটিয়ে যাও না। হ্যাঁ বাবা, আমার তো থাকতে খুব ইচ্ছা করছে, কিন্তু আরো স্কুল আছে বুঝলে, আর ওনার অফিসে অনেক কাজ। একটা কাজ করো, তিতলি রবি থেকে যা করে অষ্টমঙ্গলে কাটিয়ে একেবারে যাবে। আমার তেমন কোনো কাজ নেই অফিসের, আই উইল ম্যানেজ। এই তো পরে স্কুলে না গেলে কিচ্ছু হবে না। মাম্মাম থাকি না প্লিজ। তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল। থাক আরোই থাক, দেখি আমার মাকে। তুমি থাকবে? শুধু স্কুল বাকি দেওয়া জানো। যে দেখো অনেক রাত হয়ে গেছে, তুমি আর বেশি রাত করো না, তুমি ড্রাইভারকে নিয়ে বরং বাড়ি ফিরে যাও। কেন এর কাকা থাকবে না? না না, আমার থাকা হবে না, বাড়িতে এত কাজ কে সামলাবে? হ্যাঁ তুমি এবার বেরিয়ে যাও, অনেক রাত হয়ে গেছে। আসছি। সাবধানে যেও। হ্যাঁ গো,
চলো ছুটি তো পড়াশোনা করতে হবে না, খুব মজা না? বাগো পেটটা কি চুচুই করছে, ছুঁচো টান দিচ্ছে, আর পারছি না। প্রচন্ড খিদে পেয়েছে, মতেও পাচ্ছি না খিদের জ্বালায়। একটা সংসার, এটা একটা বিস্কিট পর্যন্ত নেই। মাঝে রাতে একটা লোকে যদি খিদে পায়, সে যে খাবে। উফ, জল খেয়ে শুয়ে থাকি। এই খাবার বিদিশা রয়েছে তোরই খাবে না, কিছুতেই খাবো না। এত বড় মুখ করে বলেছে, এই উচ্ছিষ্ট খাবো না। এই উচ্ছিষ্ট খেলে আমার সম্মান বলে কিছু থাকবে না। খাবো না আমি, খাবো না, কিছুতেই খাবো না। করি আমি খিদের চোটে তো মাথা ঘুরে অসুস্থ হয়ে যাবো। শোন আরোই, একটা কাজ কর, তুই দুই জামাই তুই আর আরুকে নিয়ে ভেতরে ঘরে গিয়ে শুয়ে পড়। আমি অনিমেষ আর মিতালি আমরা না হয় উঠোনে শুয়ে পড়ছি। মানে কেন? না জ্যাঠান, তার কোনো দরকার নেই, আমরা উঠোনে শুচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনি বাবা আর মা আপনারা ভেতরে ঘরে গিয়ে শুয়ে পড়ুন। ও মা, ছি ছি, জামাই মানুষ উঠোনে শোবে, তা আবার হয় নাকি? হয়, আলবাত হয়। আপনারা বাইরে শোবেন, আমরা ভেতরে। না না, আমরা বাইরে শোবো, আপনারা ভেতরে শোবেন, ডিল ফাইনাল। শোনো না বাবা, বাবা কেন জোর করছেন? আপনারা শুয়ে পড়ুন না ভেতরে, আমরা বাইরে শুয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন, কিছু বলতে পারছেন আপনি? বলছি বাবা, শোনো বাবা, উনি একদম ঠিক কথা বলেছেন। তুমি আরো ছোট, এখন সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তুমি আরুকে নিয়ে আর কাকা কাকি গিয়ে ঘরে শুয়ে পড়ো, আমরা এখানে শুয়ে পড়ছি। আর দেখো, তোমার শরীরটা এমনি ভালো নেই, ঠান্ডা ধাত আছে। যাও, কথা শোনো, ঘরে গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে দাদা গো, চলো চলো, এরা কেউ আমাদের কথা শুনে না। একদম ঠিক, শুনবো না। তিতলি শোনো বাবা, একটু চল না, খাটিয়াগুলো পেটে দিকে হেল্প করো আমাকে একটু। তাহলে আমি বালিশের চাদরগুলো নিয়ে আসি। আচ্ছা, ছটপট যা। দেখি এই ধরুন তো একটু বালিশ ফালিশ এমনি এমনি শোবে, বালিশ ছাড়া। জানেন, আমরা যখন ছোট ছিলাম না, এখানে লোডশেডিং হয়ে গেলে আমরা সবাই মিলে উঠোনে গল্প করতাম। বলতে হ্যাঁ, কি মজা হতো তখন। এই যে রমিত, তুমি আর তোমার দাদা ভাই খাটে শুয়ে পড়ো, আমি আর তিতলি খাটিয়ে শুয়ে পড়ছি, ঠিক আছে? কি আবার আলাদা আলাদা কেন? রমিত তিতলির সাথে শুয়ে পড়বে, হ্যাঁ, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, তাই না? কি রে রমিত, তোর কোনো অসুবিধা নেই? দেখুন, কোনো অসুবিধা নেই, আসুন শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে, বেশি রাত করতে নেই। আসুন, ঘুম পেয়েছে। আরে প্রিন্সেস এখনো জেগে আছে। জেগে আছো কেন? এখনো অনেক রাত হয়েছে বেটা, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। পাপাই, আমার ঘুম পাচ্ছে না। মাম্মা, একটা স্টোরি শোনাও না। এই আরো একটা হরর স্টোরি শুনবে? এই কোন স্টোরি? আরে ওই স্টোরিটা বল, ওই স্টোরিটা, ওই স্টোরিটা। আরু চলো চলো, আমরা গল্প শুনবো। চলো 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 চলো, বসো বসো বসো, গল্প শোনো। বস, গল্প শোন, আর কি করবি, শোন গল্প। তাহলে শোনো, আমাদের গ্রামে একজন মহিলা ছিল, তার
তার নাম ছিল পুতনা। তার ভারী শখ ছিল সে বিয়ে করবে, তারপর তার বিয়ে ঠিকও হলো। কিন্তু বিয়ের দিন সকালবেলা ঘটে যায় একটা দুর্ঘটনা। পুকুরে স্নান করতে গিয়ে হঠাৎ করে সে পা পিছলে পড়ে যায়। আরে আমার লেগেছে, সরি। ব্যাস তারপর তারপর তার বিয়ের শখও যা হয় মিটলো না, আত্মাটাও শান্তি পেল না, জানো রমিত। বলছি একটু খাওয়ার জল। চুপ করে গল্প শুনুন। ঠিক আছে। মানে আত্মা শান্তি পায়নি তো তো তারপর থেকে শুনেছি ও নাকি গ্রামে ঘুরে বেড়ায়, সবার মুখে শুনেছি আর কি। মানে সবাই বলে যে ওর তো খুব বিয়ের শখ, তাই গ্রামে কোনো জামাই এলে ও তাকে বিয়ে করবে, আর তারপর সেই ছেলেকে নিয়ে সে আবার চলেও যাবে। হ্যাঁ, তারপরে তো রতন কাকুর মেয়ের বড় দেখতে পেয়েছিল। হ্যাঁ, সে নাকি আবার সাদা শাড়ি পরে এসেছিল। হ্যাঁ, হাতে সব বড় বড় নখ না, তারপর বড় বড় নখ। তারপরে সেই জামাইকে পছন্দ হয়নি, ছেড়ে চলে গেছিল, সেটা আলাদা ব্যাপার। পুতনা তো এখানেও আসতে পারে। হ্যাঁ, আসতে পারি তো। গুজব গুজব গুজবে কান দেবে না কখনো প্রিন্সেস, এগুলো সব বাজে কথা। ভূত বলে কিছু হয় নাকি? সমস্ত ফালতু। কি করছিস? আরে আমি তো ভয় পেয়ে গেছি। আমি এরকম করিস না। এই আরো গল্প শেষ, যাও ঘুমোতে যাও, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। হ্যাঁ যাচ্ছি বাবা। যাও আরো ঘুমিয়ে পড়ো। যাচ্ছি গুড নাইট। যাও যাও যাও। ঠিক আছে, আপনারা তাহলে শুয়ে পড়ুন। চল তিতলি, আমরা শুয়ে পড়ি। বলছিলাম কি আমি আর শুয়ে পড়ুন। কি ব্যবহার, চল। হ্যাঁ বোন, তুই কোথায় শুবি? এই পাশে, ও পাশে। এই দামাই, রাত্রিবেলা নাক ডাকছিস কেন? ঘুমোতে পারছি না। আরে শোন না, ওদিকে সরেছ তুই, গায়ের উপরে পা তুলছিস কেন? মোটা মোটা পা এক্সারসাইজ করে না কিছু না, সারাদিন পরে পরে ঘুমোয়, কাজকর্ম কিছু করে। ওদিকে সর, ওদিকে জায়গা আছে তো। আরে না না, তুই রাত্রিবেলা 5 বাজে ঘুমোতে পারিস না, তুই যাইস। আরে 5 বাজে নেই, এখন এটা ম্যানেজ করতে হবে। নিজে তো আইসো, চুপ কর। নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই। এক কাজ কর, তুই গিয়ে তিতলির সাথে শুয়ে পড়, আমি আরো একে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, কিন্তু বাড়ির লোক যদি রাত্রিবেলা উঠে আসে তখন কি হবে? হ্যাঁ, তাও তো, যদি উঠে আসার আগে আমরা ভোরবেলা যে যার জায়গায় এসে আবার শুয়ে পড়বো, কেউ টের পাবে না। দারুণ আইডিয়া। চল চল।